गाइस, कैसे हो आप सब लोग। आई होप गाइस कि आप सब लोग ठीक होंगे। हम मैं भी ठीक हूँ, बस आप लोगों की दुआ की वजह से। और गाइस, आप सब लोगों को फिर से स्वागत है मेरी सुष्मिता लाइफस्टाइल ब्लॉग में। तो चलिए गाइस, ज़्यादा देरी नहीं करके शुरू करते हैं आज का वीडियो। टिल देन लेट्स गो। তো গাইজ রোজকার মতো শুরু হয়ে গেল আমার রোজকার রুটিন, বোঝো তো হাউস ওয়াইফদের কি আর কাজ হয় সংসারের কাজ ছাড়া। ওরে বাবা রে বাবা, প্রচুর 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 পরিমাণে কাজ। যাই হোক, তো এখন এই নবাবকে আমি তুলছি, আমার ছোট্ট সোনাকে তুলছি। তো দেখো তার ঘুম কখন ভাঙে, চলো। তো শেষমেশ বাবু উঠলো। বাবুকে উঠিয়ে মুখ টুক ধুয়ে জাস্ট আমি বললাম বস। তো আমি এখানে ভিডিওটা অনেকটা স্পিড করে দিয়েছি, কেননা বোরিং বোরিং ফিল হবে। তো আমি আজকে বানাচ্ছি স্যান্ডউইচ। আমার ছেলে স্যান্ডউইচটা খুব পছন্দ করে, তো সেটাই বানাচ্ছি। তো এখন আমি ডিমটাকে ভেজে নিচ্ছি, যেটা হচ্ছে স্যান্ডউইচের মধ্যে আমরা ব্যবহার করব। যেহেতু আমার ছেলে একদম সেদ্ধ ডিম খেতে চায় না, অনেক বকে চোখে খাওয়াতে হয়। তো আমরা স্যান্ডউইচের মধ্যে আমি স্যান্ডউইচের মধ্যে চেষ্টা করছি প্রপারলি প্রোটিন দেওয়ার। তো এর মধ্যে অনেক কিছু ছিল, একদিন আমি রেসিপিটা শেয়ার করব। তো এখন আমি দিয়ে দিয়েছি ছেলেকে স্যান্ডউইচটা খেতে। তো বলেছিল খেতে খুবই সুন্দর হয়েছিল। জাস্ট শুনে আমি হ্যাপি একদম হ্যাপি ফিলিং আসলো। ওফ মাই গড। তো চলো যাই হোক, আবার অন্যান্য কাজের দিকে যাওয়া হোক। আর আমার ছেলে কি বলছিল শুনে। এখন খাওয়ায় ব্যস্ত, কেন স্যান্ডউইচ ওর প্রিয় খুব একটা জিনিস, তাই ওই নিয়ে ও ব্যস্ত। আর এদিকে আমি বিছানাও গোছাইনি। আজকে ভাই আসার কথা আছে, প্ল্যাটফর্মে মিট করার কথা আছে। জানি না কত দূর কী হবে। তো চলো, আমি এখন ভাত রান্না করছি। তো কাজ বাজ করে আবার আসছি, কি রান্না করছি না করছি তোমাদের সেই নিয়ে। তো গাইস, এখন বাজে রাত 8টা। আর আমি এখন শুয়েছিলাম, কেন শরীরটা আমার প্রচণ্ডই খারাপ ছিল। সকালে কি হয়েছে না হয়েছে ভিডিও আমি একদমই শেয়ার করতে পারিনি। জাস্ট কোনো রকম কষ্ট দুঃখ করে একটু উঠলাম, উঠে বসলাম। জাস্ট বসে আমি চুলটা বাঁধার চেষ্টা করছিলাম। আর আমার মাথাটা খুব যন্ত্রণা করছিল, শরীরটা খুব খারাপ লাগছিল। তা আমার মনে হয়েছিল কি যে একটুখানি চা খেলে বোধহয় ঠিক হবে। তা হাজব্যান্ডকে বললাম চা করার জন্য, তা যাই হোক সে করেনি। তো আমি নিজে নিজে উঠে চা করার চেষ্টা করলাম। তারপরে এতটুকুই আমার এতটা পরিমাণে শরীর খারাপ লাগলো আমার, যে আমি আর থাকতে পারলাম না ঠিকমতো। আমি চুলটা বাঁধতে পারিনি, আমার এতটা খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, সেসব কথা নয়, পরেই হবে। আর এটা হচ্ছে রাত্রেবেলা। তো আমরা সকালে সবাই স্যান্ডউইচ খেয়েছি, যেহেতু হাজব্যান্ড কাজের কারণে বাইরে ছিল, আসেনি। তা ওর জন্য আমি স্যান্ডউইচটা বানিয়ে দিচ্ছি। আর এখানে ক্যামেরা, মা গো মা, ক্যামেরা রাখার জায়গাই নাই। আর যাই হোক, আমি যেরকম পারলাম শর্টকাটে একটু চেষ্টা করলাম বানানোর। তো জানি না কেমন লাগলো কি না, স্যান্ডউইচ আর চা জাস্ট। তো মাথাটা ভার লাগছে, তাই আমি ভাবলাম শুয়ে থাকলে আরও বেশি শরীর খারাপ লাগবে, তাই একটু জাস্ট বাইরে বেরোচ্ছি। এই দাঁড়াও, তোমরা ভাবছো তো যে কার বার্থডে? হ্যাঁ, এটা হলো আমার ছোট ভাগ্নির বার্থডে। হ্যাঁ, আর সবাই মিলে একটু উইশ করো যাতে মেয়েটা খুব ভালো থাকে। তো সবারই হাত টানাটানি চলছে এখন, যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছে। তো আমি নিজের হাতে কেক বানিয়ে ওকে একটা সারপ্রাইজ দিলাম। আমি বলেছিলাম যে বৃষ্টি, তোর জন্মদিনে আমি ডল কেক দেবো। তো জাস্ট ডল কেক তো বানাতে পারিনি, এইরকম একটা কেক দিয়েছি। তোমাদের ছবিটা দেখাচ্ছি। যেহেতু কেকটা আমি ঘরেই বানিয়েছিলাম, সেহেতু ও না খুব খুশি হয়েছে। তো এটা আমার খুবই 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 ভালো লাগলো। আর কেকটা আমার ফ্যামিলির সবারই ভালো লেগেছে। তো এটাতে আমি অনেকটাই খুশি যে আমার কোনো একটা জিনিস তাদের পছন্দ হয়েছে। যাক, বাট আই অ্যাম হ্যাপি, ভেরি 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 হ্যাপি। আর ডেকোরেশন তেমন কিছু হয়নি অ্যাকচুয়ালি, না সবারই মন মেজাজ খারাপ, বুঝতেই পারছো। তা সেই কারণে। তো চলো তোমরা এনজয় করো।
আরে দাঁড়া দাঁড়াও, তোমরা এত দূর ভিডিওটা দেখেছো, আর একটু দেখো বাবুর গিফট খোলাটা দেখো। দেখো গিফট খুলছে, মানে জন্মদিন শুরু হতে না হতে গিফট খোলা শুরু হয়ে গেছে। যে গিফটটা কী পেয়েছে সেটা আর দেখালাম না, ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার বাড়ির মন্দির, আর আমি এই যে বাইরে বসেছিলাম। তো এখন হচ্ছে রাত্রেবেলা, আমরা ঘুমোতে যাচ্ছি। গুড নাইট, খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে ডিম রান্না করেছিলাম, জাস্ট আর কিছু না। চলো টাটা। ও গুড নাইট, ও গুড নাইট, গুড নাইট। মানে ফোন পেয়ে গেলে না কিছু বুঝে না। টাটা।